যদি ন্যায় কথা বলতে গিয়ে আল্লাহর জমিনে শাহাদাত বরণ করতে হয়, তাতে মুসলমান কখনো পিছপা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন, এই যে একটা দাবি আদায় নিয়ে অনেক দিন যাবত ছাত্রদের একটা আন্দোলন ছিল, সেখানে অনেক মানুষ মারা গেছে, যাই নাই? অনেক মানুষ মারা গেছে, অগণিত মানুষ মারা গেছে। আল্লাহ সকলকেই শাহাদাতের মওত দান করুক। তারা যে সত্য দাবি আদায়ের জন্য, তারা যে নিজেদের দাবি আদায়ের জন্য ময়দানে আল্লাহর জন্য কাজ করার চেষ্টা করেছে, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে, এর বদৌলতও যেন আল্লাহ তাদেরকে উত্তমভাবে দান করেন। আমি আপনাদের কাছে বলতে চাই এটাই, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে তারা কখনো ভয় পায় না। তারা ভয় পায় কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এরাই হলো প্রকৃত ইসলাম দরদি, এরাই হলো প্রকৃত ইসলাম দরদি, মুসলিম দরদি। আর আমাদের দেশের বর্তমান নেতারা, এরা শুধু নিজেদের পেটের দরদি, নিজেদের সম্পদের দরদি, নিজের সন্তানের দরদি, নিজেরা কিভাবে ভালো থাকবে এই দরদি। জনগণ যেমন নাই তাই হোক, তাতে দেখার নাই। তারা তা কখনো খোঁজে না, তারা খোঁজে যে নিজেরা কিভাবে ভালো থাকবো। এজন্য দেখা যায় বিশাল বড় বাড়ি বানাইছেন, ঢাকার মধ্যে তো বানাইছেই, বিদেশে বাড়ি বানাইছে, আরো অনেক জায়গায় অনেক সম্পদ বানাইছে। সম্পদ দিয়ে লাভ কি? কাফনের পকেট নাই। যার যে পরিমাণ দুর্নীতি করতেছো, দুনিয়ার মানুষ তোমাদের কাছ থেকে হিসাব না নিতে পারলেও মনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব হবেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আলোচনা শেষ করার পূর্বে ওই সমস্ত ভাইদের জন্য আজকে আমরা নামাজের পরে দোয়া করব, যেই সমস্ত ভাইরা এই কোটা আন্দোলন সহ অনেক বিষয়কে সামনে রেখে তারা ছাত্রদের, আমাদের সন্তানদের দাবি আদায়ের জন্য যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জালেমের বন্দুকের নলের কাছে যারা পরাজিত বরণ করেছে, যাদের রক্তগুলো জমিনে গিয়ে পরাজিত সেই পতাকাটাকে উড্ডীন করে দিয়ে আমাদের জন্য সঠিক এবং সুন্দর একটা আস্থা রেখে গেছে, সেই সমস্ত ভাইদের জন্য দোয়া হবে। আমরা সকলেই সেই দোয়ায় শরীক থাকবো ইনশাআল্লাহ। যেই দেশে, যেই সমাজে, যেই জাতি ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত, ওই জাতিকে আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য সহযোগিতা করে। তাদের প্রতি আল্লাহর রহমত বরকত, তাদের প্রতি আল্লাহ তাআলার অসংখ্য গণিত নিয়ামত আসে। আর যেই দেশে বিচার নাই, যেই দেশে মানুষ মানুষকে সম্মান ইজ্জত করে না, যেই দেশে অর্থবিত্তওয়ালারা বিচার পায়, অর্থবিত্তওয়ালারা দোষ করেও তারা বিজয়ের মালা গলায় নেয়, আর যারা অর্থহীন তাদেরকে মানুষ নিমজ্জিত করে রাখে, যদিও সত্য বলে তারপরেও তারা মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়। আল্লাহ বলেন, ওই সমাজ যত অর্থবিত্তই হোক না কেন, যত প্রভাব প্রতিপত্তি হোক না কেন, যত দামি হোক না কেন, আল্লাহ তাদেরকে কোনো প্রকারের সহযোগিতা করে না। তাদেরকে অবশ্যই একদিন মানুষের কাছেই দেখবেন তারা নিজেরাই মানুষের পায়ে পদদলিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবে। এজন্য ন্যায় বিচার বড় দামি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যার যার জায়গা থেকে ন্যায় বিচার করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বিষয়টাকে সামনে রেখে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা আলোচনা আপনাদেরকে শোনাইতেছিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনী। তিনি মদিনার মসনদে বসা খলিফাতুল মুসলিমিন, বড় দায়িত্ব তার। শুধু দায়িত্ব বললে হবে না, তামাম পৃথিবীর মধ্যে অর্ধজাহানের যিনি খলিফা ছিলেন, তিনি এত বড় দায়িত্ব থাকা সত্ত্বেও রাত্রিবেলা কখনো ঘরে ঘুমাইতে পারতেন না। তার ভিতরে টেনশন একটাই, যে আমার কোনো জনগণ, আমার অধীনস্থ কোনো জনগণ যদি রাতের আধারে হোক, দিনের আলোতে হোক, কখনো যদি কোনো প্রকারের মুসিবতে পড়ে গেল, আর আমি ওমর এই বিষয়ে খবর রাখলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে অবশ্যই এই বিষয়ে দাঁড় হতে হবে এবং জবাবদিহি করতে হবে। সম্মানিত সুধী, এজন্য হযরত ওমর এত বড় মসনদে থাকা সত্ত্বেও, এত বড় দায়িত্বশীল থাকা সত্ত্বেও, এত ক্ষমতা থাকা সত্ত্বেও, যার ইশারায় বিশাল বড় সেনাবাহিনী দল সবসময় তার আঙ্গুলের ইশারায় চলতো, তারপরেও ওমর রাত্রিবেলা ঘরে ঘুমাইতে পারতেন না। হযরত ওমর মদিনার দ্বারে দ্বারে ঘুরে
মানুষের খোঁজ নিতেছেন। ঘুরতে ঘুরতে টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তিনি তা সত্ত্বেও হঠাৎ করে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখলেন পাহাড়ের নিচু দেশে টিপ টিপ করে আলো জ্বলে। তিনি মনে করলেন হয়তো কোনো দস্যু দল, কোনো ডাকাত দল ওখানে আস্তানা গেড়েছে, ওখানে ডাকাতি করবে। তাদের এই ডাকাতির কারণে মদিনার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মদিনার মানুষ কষ্ট পাবে, হয়তো কোনো মানুষকে তারা ভীষণ কষ্টের মধ্যে ফেলে দেবে। হযরত ওমর এই কথা চিন্তা করলেন। চিন্তা করে পাহাড়ের পদতল সেখান থেকে নিচু আসলেন। নিচে আসার পরে লক্ষ্য করে দেখলেন না, এটা কোনো দস্যুদের জায়গা নয়। একটা কুঁড়ে ঘর দেখা যায়, একটা কুঁড়ে ঘর, বেড়ার ফাঁক দিয়ে বাতি দেখা যাইতেছে, টিপটিপ আলো জ্বলতেছে। ঘরের মধ্যে দুইটা সন্তান কান্না করতেছে। তাদের এই কান্নার অবস্থা দেখে, তাদের হালতগুলো দেখে হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের কোনো জবাব আসলো না। তৃতীয়বার আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, মা, ভিতর থেকে কোনো জবাব যদি না দাও মা, আমি আর এখানে থাকবো না, তোমাদের কষ্ট দেব না। কিন্তু আমি একজন মুসাফির, এসেছিলাম তোমাদের সহযোগিতা করার জন্য। যদি আমার কাছে তোমাদের দুঃখের কথাগুলো বলতে, তোমাদের এই কষ্টের কথাগুলো বলতে, সন্তানদের কান্নার কথাগুলো যদি বলতে, তাহলে আমি তা মোচন করার চেষ্টা করতাম। যখন এই সালামের পরেই কথাগুলো বলে হযরত ওমর কিছু সময় অপেক্ষা করলেন। আর মনে মনে ভাবলেন কোনো জবাব যেহেতু দিল না, চলে যায়। হযরত ওমর চলে যাইতেছেন। তিনি যখন পৃষ্ঠদেশ ঘুরিয়ে ফেলেছেন, এমন সময় ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। এত রাতে কোন মুসাফির আমার বাড়ির দরজায় এসে আমার বাড়ির খবর নিতে চাও? এবার হযরত ওমর ঘুরে দাঁড়িয়ে বললেন, মা, আমি একজন মুসাফির। কেন হযরত ওমর নিজেকে মুসাফির দাবি করলেন? কেননা এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। একদিন এই দুনিয়াতে আসি, একদিন এই দুনিয়াতে থাকবো না, চলে যাব। এজন্য কবি এই সম্পর্কে বলছেন, ইয়া হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। কবি বলতেছে আমরা সবাই মুসাফির, একদিন এই দুনিয়াতে আসি, আবার এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। অতএব আমরা মানুষ যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, সবাই হলো মুসাফির। আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব। হযরত ওমর এই সুবাদে বললেন, আমি একজন মুসাফির। এবার ভিতর থেকে ডাক দেয়া বলল, মুসাফির, আমার কোন খবর তুমি নিতে চাও? ডাক দেয়া বলতেছে, মা, আমি এখানে দাঁড়িয়ে শুনলাম তোমার সন্তানগুলো কান্না করতেছে, কারণটা কি? ডাক দেয়া বলে, মুসাফির, ভালো করে শুনে রাখো, আমার এই দুইটা সন্তান একজন শহীদের সন্তান। তার বাবা আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় তার শরীরের সব রক্ত বিলীন করে দিয়েছে। তিনি শাহাদাতি তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। যুদ্ধে যাওয়ার পূর্বে আমাকে নসিহত করে বলছে, আমি যেই পথে রওনা দিলাম, আমি যেই পথে চলতেছি, আমি যেই পথে গেলাম, আমার সন্তানদেরকে সেই পথের পথিক বানায়। হযরতে ওমর তার কথাগুলো শুনতেছে। মহিলা ডাক দেয়া বলে, আমার স্বামী যাওয়ার সময় বলে গেছে, আমি তোমাদেরকে যেই সম্পদ রেখে গেলাম, আমি যদি আর ফিরে না আসি, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমার এই সন্তানদেরকে কোরআন এবং হাদিসের পথে মানুষ করবা। আর যেই সম্পদ রেখে গেলাম, এই সম্পদ থেকে খরচ করবা। বাকি যদি হয় কোনো প্রয়োজন, তাহলে হযরত ওমরের দরবারে চলে যাবে। হযরত ওমর তোমাদের খোঁজ খবর রাখবে। কিন্তু আমরা আজ 3 দিন যাবত এই পাহাড়ের পদদেশে, পাহাড়ের পদতলের কাছে কুটির বানিয়ে অবস্থান করতেছি, কিন্তু 3 দিনের মধ্যে হযরত ওমর আমাদের কোনো খোঁজ নিতে আসে না। ডাক দে বলে, মুসাফির, আর একটা জিনিস ভালো করে শুনিয়া রাখো, যদি আমার কোনো সন্তান, যদি খাবারের অভাবের কারণে, ক্ষুধার কারণে আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরের গলায় গামছা লাগায়া
টেনে টেনে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় হাজির করাবো। হযরত ওমর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা শোনার পর তার আর মাথা ঠিক নাই। আমাদের মতন নেতা হলে ওই সঙ্গে সঙ্গে তার উপরে আঘাত কুটার আঘাত করতাম, কিন্তু হযরত ওমরের চিন্তাধারা অন্যটা। তিনি দুনিয়াকে ভয় পাওয়ার আগে আল্লাহকে বেশি ভয় পায়, কেননা তিনি জানেন দুনিয়ার কেউ আমার খবর না জানুক, আমার আল্লাহ খবর জানে। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ওমর কাউকে ভয় না পাইলেও আল্লাহকে ভয় পায়। হযরত ওমর পিছন ফিরে চলেন, দৌড়াইতে লাগলেন। মিঠো রাস্তা, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, কখনো পড়তেছে কখনো উঠতেছে। দৌড়ায় দৌড়ায় মদিনার বাইতুল মালের দরজার কাছে চলে গিয়া জোরে ডাক দিয়েছে, বাইতুল মালের দরজার চাবি কার কাছে, তাড়াতাড়ি নিয়ে আয়। চাবিওয়ালা চাবি নিয়ে আসলো, দরজা খোলা হলো। হযরত ওমর ঘি জাতীয় কোনো তোল জাতীয় ঘি নিলেন, তোল নিলেন, কিছু গোশত নিলেন, আটার বস্তা টানাটানি করতেছে। এমন সময় পিছনে এসে দাঁড়িয়ে গেছে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আসিম এক সময় হযরত ওমরের গোলাম ছিলেন, ওমরের গোলাম, সেই আসিম দাঁড়িয়ে ডাক দেয় বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার বাড়ি দীর্ঘ সময় গোলাম ছিলাম, আপনার বাড়ির দীর্ঘ সময় চাকর ছিলাম। আমি কোনোদিন দেখি নাই আপনি একটা বস্তা আপনার মাথার উপরে উঠাইছেন। ও আমিরুল মুমিনিন, আপনি এই বস্তা মাথায় নিতে পারবেন না, মেহেরবানি করে এই বস্তা আমার মাথায় উঠাইয়া দেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কিয়ামতের ময়দানে ও আসিম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান সন্তানাদির কোনো পরিচয় থাকবে না। সেই দিন চাকর মালিক চিনবে না, ধনী ধনাঢ্য চিনবে না, গরিব গরিব চিনবে না। সেই দিন কেবলমাত্র শুধুমাত্র সবাই একটা কথা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজে বাঁচি, আমি নিজে বাঁচি। ওই কঠিন ময়দানে আসিম রে, তুই গোলাম হয়ে কিন্তু আমার সামনে দাঁড়াবি না, তুই কিন্তু বলবি না কিয়ামতের ময়দানের ওই বোঝা আমার মাথায় নেই। ও আসিম, তুই আমার ভালো চাস না খারাপ চাস? আসিম ডাক দেখ কয়, আমিরুল মুমিনিন, আমি শুধু আপনার ভালো চাই তাই নয়, বরংস আমি আপনার কল্যাণকে, আমি আপনার ভালো চাই। ডাক দেয়া বলে, আসিম দাঁড়িয়ে থাক, আর সাহায্য করে বস্তাটা আমার মাথায় উঠায় দে, কেননা কিয়ামতের ময়দানে আমার গলায় গামছা ঝুলবে, তোর গলায় না। আমার গলায় গামছা ঝুলবে, তোর গলায় নয়। ও আসিম, অতএব বস্তা আমার মাথায় উঠায় দে, কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, তোকে নয়। হযরত আসিম ডাক দেয়া বলে, আমি বড় কষ্ট করে একটা বস্তা তার মাথায় উঠায় দিলাম। আমিরুল মুমিনিন বস্তা নিতে পারে না, বড় কষ্ট করে হেলে দুলে নিয়ে যায়। আমি পিছনে পিছনে যাইতেছি, এবার পিছন ফিরে ডাক দেয়া বলে, আয় আসিম, তুমি এসো না। একবার আমাকে নিষেধ করে দিল, আমি দাঁড়িয়ে আছি। কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলতেছে, আসিম আমার সঙ্গে আসো, কিন্তু কোনো কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে পাকড়াও করবে, জনগণ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, জনগণের হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। আসিম, সেই দিন কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাক্ষী হিসাবে দাঁড় করায় দিয়া বলবো, আমি রাতের আধারেও মানুষকে ভুলি নাই, আমি যেই ক্ষমতা পেয়েছিলাম ক্ষমতা কখনো অপব্যবহার করি না। হযরত আসিম বলেন, এখন থেকে তিনি রাবি, তিনি বর্ণনা করে বলতেছেন, আমি দেখলাম হযরত ওমর চলতেছে চলতেছে, পাহাড়ের পদদেশে গিয়ে
কুটিরের কাছে গিয়া বস্তাটা নামায়া সুন্দর গলায় ডাক দিয়ে বলতেছে, মা কিছুক্ষণ পূর্বে তোমার বাড়ির কাছে যে মুসাফির এসেছিল ওই মুসাফির কিছু খাবার তোমার বাড়িতে নিয়ে আসছে, তুমি একটু ঘরের মধ্যে থেকে পিঠা তৈরি করার সরঞ্জামগুলো বের করে দাও, একটু গোশত তৈরি করার জন্য সরঞ্জামগুলো বের করে দাও। যখন এই আওয়াজ দিল, ভিতর থেকে একজন মহিলা পর্দার আড়াল থেকে কিছু সরঞ্জাম বের করে দিল। হযরত ওমর পিঠা তৈরি করার জন্য ডিশের মধ্যে আটা গুলাইলেন। আটা গুলানোর পর তিনি সুন্দর করে সব কিছু মাখায়া চুলার মধ্যে আগুন জ্বালানো শুরু করছে। চুলার মধ্যে যখন খড়ি দিছে, একবার জ্বলে আবার জ্বলে না, নিভায়া যায়। হযরত ওমর যখন আগুন জ্বালানোর জন্য ফু দিতেছে, ওই চুলার ভিতর থেকে ধোঁয়া মুখ দিয়া বের হয়ে তার দাড়ির মধ্যে ঢুকে আবার নিচ দিয়ে বাড়ায় হয়ে যাইতেছি। হযরত আসিম বলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওয়ার্দুজাহানের খলিফা, যাকে আল্লাহ এত ক্ষমতা দান করছেন, সেই ওয়ার্দুজাহানের খলিফা হযরত ওমর অন্যের ঘরে চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য ফু দিয়া তার ধোঁয়াগুলো তার দাড়ির মধ্যে আবার তার শরীরের সঙ্গে লেগে যায়। আমি দেখতেছি আর আফসোস করতেছি, আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর জন্য যারা কাজ করে তারা কখনো ক্ষমতার অসীমে বসায়া নিজেকে দামি মনে করে না। তারা সব সময় জনগণের খাদেম হয়ে থাকে, তারা কখনো জনগণের মালিক হতে চায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তারা সব সময় জনগণের খাদেম হতে চায়। এজন্য দেখেন না, 5 বছর 7 বছর 10 বছর মন্ত্রী থাকা সত্ত্বেও তাদের নামে কোনো দুর্নীতির মামলা হয় না। আর অল্প কয়েকদিন একটু ক্ষমতা পাইছে, তার বিরুদ্ধে মামলা দিয়ে দেখে শুধু দুর্নীতি নেই, বরঞ্চ বড় বড় ব্রিজ পর্যন্ত খায়া রাখছে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে তারা কখনো সম্পদ সঞ্চয়ের জন্য কাজ করে না। তারা একটা জিনিস ভয় করে, কিয়ামতের ময়দানে কেউ হিসাব না চাইলেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি, মানব হইয়া জন্ম লইয়া, মানব হইয়া জন্ম লইয়া, মানবের করলাম কি আমি, মানব হইয়া জন্ম লইয়া, মানবের করলাম কি। হযরত ওমর নিজে ফুৎকার দিয়ে দিয়ে বাতি চুলার মধ্যে আগুন জ্বালাই, গোশতটা রোস্ট করার পর হযরত ওমর নিজে খামির বানায়া সেই খামির দিয়া রুটি তৈরি করছে। রুটি তৈরি করার পর সেই রুটি সুন্দর করে ভেজে সুন্দর ব্যবস্থা করে সুন্দর গলায় নরম গলায় ডাক দেয়া বলতেছে, মা আমি মুসাফির কিছু খাবার তোমাদের জন্য তৈরি করে দিলাম, মা মেহেরবানি করে এই খাবারটুকু খেয়ে তোমার সন্তানদের খাওয়ায়া পরিতৃপ্ত করে রাতটা কাটায় দিবা। আর সকালবেলা তোমরা এবং হযরত ওমরের দরবারে যাবে, আর হযরত ওমরের কাছ থেকে তোমাদের হক আদায় করে নিয়ে আসবে। এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটির ভিতরে গোশত রুটি রেখে বারান্দার মধ্যে রেখে হযরত ওমর বের হয়ে চলে আসলেন। বের হয়ে বাহিরে এসে চলে আসতেছেন, এমন সময় হযরত আসিমকে ডাক দেয়া বলে, আসিম একটু সময় অপেক্ষা করো, একটু সময় দাঁড়াও, আমি একটু একটা জিনিস শুনতে চাই। ডাক দেয়া বলে, ওমর আপনি এখানে আবার কেন দাঁড়াবেন, কাজ তো শেষ, চলে যাব। ডাক দেয়া বলে, না না না, এখানে দাঁড়িয়ে ওই সন্তানদের ক্ষুধার আর্তনাদ শুনেছিলাম, ক্ষুধার কান্না শুনেছিলাম, আমি এখানে দাঁড়িয়ে একটু আমি ওদের কাছ থেকে শুনতে চাই, খাবার পাওয়ার পরে তাদের অন্তরের ভিতরে কেমন তৃপ্তি হয়, তাদের মুখের কান্না শুনেছি, অতএব তাদের মুখের হাসিটা একটু শুনতে চাই। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মা তার সন্তানদের সামনে যখন গোশত রুটি দিয়ে দিছে, সন্তানগুলো ডাক দেয়া বলে, মা এত গভীর রাতে আমাদের জন্য এত সুন্দর খাবার কে ব্যবস্থা করলো মা? ডাক দেয়া বলে, এক মুসাফির
তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে। এক মুসাফির নিজে কষ্ট করে রুটি বানাইছে, গোশত ভুনা করে তোমাদের কাছে দিছে। ডাক দিয়া বলতেছে, মা, এই মুসাফিরের জন্য দোয়া না করে এই খাবার খাওয়া যায় না। এতএব এই মুসলমানের জন্য দোয়া করা দরকার, এই মুসাফিরের জন্য দোয়া করা দরকার। এবার বড় ভাই ছোট ভাইকে ডাক দেয়া বলে, বড় ভাই বলতেছে, আমি হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করবো আর তুমি আমিন বলবা। বড় ভাই আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ, গত 3 দিন যাবত আমরা অনাহারে ছিলাম, কোনো খাবারের আয়োজন আমাদের বাড়িতে ছিল না। আল্লাহ, তোমার পক্ষ থেকে এক মুসাফির এসে আমাদের এখানে খাবারের আয়োজন করেছে। আল্লাহ, তোমার কাছে সর্বপ্রথম আরজি করি, আল্লাহ, এই দেশের যেই ক্ষমতা ওমরকে দান করেছো, এই ওমরের কাছ থেকে সরায়া এই মুসাফিরকে ওমরের মসনদে বসায়া ওই মুসাফিরকে আমাদের আমির বানায়া দাও। দ্বিতীয় আবার দোয়া করতেছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ, এই সন্তানদেরকে খাবার দেওয়ার বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তাকে জান্নাতের খাবার খাওয়ায়। হযরত ওমর তাদের এই দোয়া শুনলেন, আত্মতৃপ্তির হাসি দিয়ে আসেমকে ডাক দিয়ে বললে, আসেম চল। আসেম ডাক দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, তাড়াতাড়ি যাইতে হবে, অল্প সময়ের মধ্যে ফজরের আজান হয়ে যাবে। যদি মসজিদে নববীতে আপনাকে ইমামতির মসনদে না দেখে, তাহলে মুসলমানদের মধ্যে যুদ্ধ লেগে যাবে। তাহলে তারা হয়তো ভাববে ওমরকে শহীদ করে দিয়েছে মুসলমানেরা, যুদ্ধ লেগে যাবে। অতএব তাড়াতাড়ি চলেন। হযরত ওমর দ্রুত চলে গেলেন, মসজিদে গেলেন। মসজিদে নববীতে গিয়ে আজান হয়ে গেল, ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন যায় নামাজে। নামাজের পরে এরকম খুতবার জায়গাতে বসে সকল সাহাবীদের উদ্দেশ্য করে হযরত ওমর ডাক দেয়া বললেন, ও নবীর সাহাবীরা, সবাই একটু বসেন। আজকে এই মসজিদে নববীতে বসে নবীজি, এই মসজিদে নববীতে বসে একজন জালেমের বিচার হবে, জালেমের বিচার। সবাই বড় আতঙ্কের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর তো ন্যায় বিচারক, তিনি কখনো কোনো বিচারে কম বেশি করেন না। তিনি নিজের সন্তানের বিচার করতেও কখনো কার্পণ্য করে না। যাকে যেই পরিমাণ দণ্ড ইসলামী রীতি অনুযায়ী তাকে তো সেই পরিমাণ দণ্ড করে। আর হযরত ওমর নিজে বলতেছে জালেমের বিচার হবে, তাহলে আজকে না জানি তার কপালে কি হবে। এবার সেনাবাহিনীর প্রধানকে ডাক দেয়া বলতেছে, অমক পাহাড়ের পাদদেশে একজন মহিলা আর 2 জন সন্তান আছে, তোমরা তার কাছে যাবে, তাকে ধরে নিয়ে আসবে। আর যদি তারা স্বেচ্ছায় না আসে, হ্যান্ডকাপ লাগায় আর টেনে হিঁচড়ে আমার কাছে ধরে নিয়ে আসবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই হুকুম দিলেন, সেনাবাহিনীর প্রধান 2 জন সৈন্য সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর এবার ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখলেন সত্যি একজন মহিলা দেখা যায়, আর 2 জন সন্তান আছে। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দেয়া বললেন, মদিনার ওমর, মদিনার খলিফা ওমর আপনাদেরকে যেতে বলছে আমাদের সঙ্গে, আমরা প্রশাসনের লোক। পুলিশের নাম শোনার সঙ্গে সঙ্গে মহিলার অন্তরের ভিতরে বড় ভয়। রাত্রিবেলা ওমর নাম তো অনেক কথাই বলছি, কিয়ামতের ময়দানে ওমরের গলায় গামছা লাগাবে কথাও বলছি, না জানি ওই মুসাফির গিয়া ওই ওমরের কাছে বিচার দিয়া দিছে। এবার ওমর রাগান্বিত হয়ে আমাদেরকে কাঠগড়ায় নিয়ে যাইতেছে, বিচার করবে। মহিলার অন্তরে ভয়। এবার মহিলা ডাক দেয়া বলতেছে, ও সন্তানেরা, ভালো করে শুনে রাখ, আমার মনে হয় ফাঁসি হয়ে যাবে, আমি মনে হয় আর এই দুনিয়াতে থাকবো না। কেননা রাত্রিবেলা আমি ওমর সম্পর্কে অনেক কথাই বলেছি, আল্লাহর কাছে বিচার দেব বলেছি। মনে হয় এই মুসাফির আমানতের খেয়ানত করছে, আমানত রক্ষা করতে পারে নাই, এজন্য বিচার মনে হয় ওমরের কাছে বলে দিছে। আর ওমর প্রশাসনের লোক পাঠাইছে আমারে ধরে নেওয়ার জন্য। এবার সন্তান 2 জন ডাক দিয়ে বলে, মা, যদি ন্যায় কথা বলতে গিয়ে আল্লাহর জমিনে শাহাদাত বরণ করতে হয়, তাতে মুসলমান কখনো পিছপা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন, এই যে একটা দাবি আদায় নিয়ে অনেক দিন যাবত ছাত্রদের একটা আন্দোলন ছিল, সেখানে অনেক মানুষ মারা গেছে, যাই নাই?
অনেক মানুষ মারা গেছে, অগণিত মানুষ মারা গেছে। আল্লাহ সকলকেই শাহাদাতের মওত দান করুক। তারা যে সত্য দাবি আদায়ের জন্য, তারা যে নিজেদের দাবি আদায়ের জন্য ময়দানে আল্লাহর জন্য কাজ করার চেষ্টা করেছে, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে, এর বদৌলতও যেন আল্লাহ তাদেরকে উত্তমভাবে দান করেন। আমি আপনাদের কাছে বলতে চাই এটাই, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে তারা কখনো ভয় পায় না। তারা ভয় পায় কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কেননা জানে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কাদের কুদরতুদারি, কাদের কুদরতুদারি, আল্লাহ ছাড়া কাদের এবং কুদরতওয়ালার কেউ নাই। অতএব আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই। অতএব সকল কিছুর ক্ষমতাবান তো আল্লাহ। অতএব বেবার ছেলেগুলো ডাক দেয়া বলতেছে, মা ভয় পায় না। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য যদি কথা বলা হয়, ওই কথার দ্বারা ফাঁসি আসলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আছেন, বিচার করবেন কিয়ামতের ময়দানে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার হযরতে ওমরের পক্ষ থেকে আসাম ওই সৈন্য দলের সঙ্গে মহিলা এবং 2টা সন্তান সহ মদিনায় যাইতেছে। এবার মা সন্তানকে ডাক দেয়, বলে সন্তান যা মদিনায় শায়িত মসজিদে নববীর কাছে, বিশ্ব নবীর রওজার কাছে গিয়া বিচার দিবি। আল্লাহর কাছে এই কথাগুলো আমার আম্মা বলবে, এই জন্য ওমরের বিরুদ্ধে বিচার নালিশ করছে। মসজিদে নববী গিয়া, মসজিদে নববীর কাছে গিয়া, বিশ্ব নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিয়া জানায়া দিবি, সত্য কথা বলার কারণে আমার আম্মার যদি কিছু হয়, আল্লাহ নবী আপনি সাক্ষী থাকেন কিয়ামতের দিন ওমরকে ছাড়া হবে না। সন্তান 2 দৌড়াইছে, মসজিদে নববীতে গিয়া বিশ্ব নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে জবাব চলে আসছে, ওয়া আলাইকুমুস সালাম। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই ওমরকে খলিফাতুল মুসলিমিন বলেছেন, আশারা মুবাশশারার 10 জনের মধ্যে একজন বলেছেন, যেখানে 4 খলিফার কথা বলেছেন তার মধ্যে ওমর, আপনার প্রিয় সাহাবী আমার আম্মার বিচার করবে আজকে, অথচ আমার আম্মা সত্য কথা বলেছে, সত্য কথা বলার কারণে আমার আম্মার বিচার আজকে করবে ওমর। ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি সত্য কথা বলার কারণে আমার আম্মার বিচার যদি ওমর করে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাসূল আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমরা সন্তান হয়ে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব, আপনি সাক্ষী, আপনি সাক্ষী। সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে, এ সন্তানেরা তোরা ভয় পাস না, ওমর বলছে জালেমের বিচার হবে, অতএব কোনো পুরুষের বিচার হবে, কোনো মহিলার না। কেননা জালেম বলা হয় পুরুষকে, আর মহিলাকে বলা হয় জালেমা। ওমর বলছে জালেম, অতএব কোনো পুরুষের বিচার হবে, ওমর কোনো মহিলার বিচার করবে না, তোমরা চলে যাও। এবার সন্তান 2 খুশি হয়ে চলে আসছে, ডাক দিয়ে বলে, মা কোনো টেনশন নাই, আল্লাহ নবী বলেছে কোনো জালেমের বিচার হবে, জালেমার নয়, কোনো পুরুষের বিচার হবে, কোনো মহিলার নয়। এবার মসজিদে নববীতে একটা জায়গা আছে, যেই জায়গা মহিলাদেরকে অবস্থান করানো হয়, সেই জায়গার মধ্যে মহিলাকে রেখে হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, মা আপনি রাত্রিবেলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি ওমরের গলায় গামছা লাগাবেন বলে বিচার দিবেন। ও মা, আমি ওমর আপনাদের খবর নিতে পারি নাই, আমি ওমর আপনাদের খবর নিতে পারি নাই মা। 3 দিন যাবৎ আপনারা অনাহারে থাকছেন, অনাহারে ভুগছেন, আমি বড় কষ্ট পেয়েছি আপনাদের কথার কারণে। কেননা 3 দিন পর্যন্ত আপনারা অনাহারে থাকা সত্ত্বেও আমি ওমর আপনাদের খবর নেই নাই। ও মা, আজকে আমি এই মসজিদের নববীতে দাঁড়িয়ে আমি সকল সাহাবীদের সামনে আমি ওমরের বিচার করব, আমি নিজের বিচার করব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ানোর সাহস ওমরের নাই। অতএব মা, আজকে আমি তোমার কাছে আরজি করতেছি, কিয়ামতের ময়দানে আমার গলায় গামছা লেগে টানার চাইতে আমি ওমরের পাগড়িটা তোমার হাতে দিলাম, আর পাগড়ির একটা মাথা আমি ওমরের গলায় লাগাই দিলাম। মা, এই সকল সাহাবীদের মধ্যে আমি ওমরের গলায় পাগড়ি দিয়া মসজিদে নববীর মধ্যে টেনে শোধ দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে আসামি বানায়ো না। এরাই হলো প্রকৃত ইসলাম দরদি, এরাই হলো প্রকৃত ইসলাম দরদি, মুসলিম দরদি। আর আমাদের দেশের বর্তমান নেতারা
এরা শুধু নিজেদের পেটের দরদি, নিজেদের সম্পদের দরদি, নিজের সন্তানের দরদি, নিজেরা কিভাবে ভালো থাকবে এই দরদি। জনগণ যেমন নাই তাই হোক, তাতে দেখার নাই। তারা তা কখনো খোঁজে না, তারা খোঁজে যে নিজেরা কিভাবে ভালো থাকবো। এজন্য দেখা যায় বিশাল বড় বাড়ি বানাইছেন, ঢাকার মধ্যে তো বানাইছেই, বিদেশে বাড়ি বানাইছে, আরো অনেক জায়গায় অনেক সম্পদ বানাইছে, কিন্তু অত সম্পদ দিয়া কি করবা? কিন্তু পকেট নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্পদ দিয়ে লাভ কি? কাফনের পকেট নাই। যার যে পরিমাণ দুর্নীতি করতেছো, দুনিয়ার মানুষ তোমাদের কাছ থেকে হিসাব না নিতে পারলেও মনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব হবেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব সেই দিন দিতে হবে। একজন জনগণের হক যদি তোমরা নষ্ট করে থাকো, এর বিচার তোমাদেরকে দিতেই হবে, নাইলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে ছাড়া হবে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে যেটা বুঝাইতে চাইছিলাম, হযরত ওমর নিজের গলায় যখন পাগড়ির এক মাথা বেঁধে মহিলাকে দিয়েছে, মহিলা ডাক দেয়া বলে, ওমর, আজকের থেকে তোমার প্রতি আর কোনো বিচার আমার নাই। এটা মনে রাখো যে ইসলামের জন্য যারা ক্ষমতাসীন হয় তারা সব সময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, নিজের খুশির কোনো মূল্যায়ন নাই। আল্লাহর খুশি বড়। আল্লাহ রাসূল এটাই বলে গেছে, যারা মুসলমানের জন্য কাজ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আল্লাহর নিচে ছায়া দান করবেন এবং বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বিচার করে সঠিকভাবে আমাদেরকে এই দুনিয়ায় আল্লাহর দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আলোচনা শেষ করার পূর্বে ওই সমস্ত ভাইদের জন্য আজকে আমরা নামাজের পরে দোয়া করব, যেই সমস্ত ভাইরা এই কোটা আন্দোলন সহ অনেক বিষয়কে সামনে রেখে তারা ছাত্রদের, আমাদের সন্তানদের দাবি আদায়ের জন্য যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জালেমের বন্দুকের নলের কাছে যারা পরাজিত বরণ করেছে, যাদের রক্তগুলো জমিনে গিয়ে পরাজিত সেই পতাকাটাকে উড্ডীন করে দিয়ে আমাদের জন্য সঠিক এবং সুন্দর একটা আস্থা রেখে গেছে, সেই সমস্ত ভাইদের জন্য দোয়া হবে। আমরা সকলেই সেই দোয়ায় শরীক থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা সকলেই শুধু আজকেই নয়, বরঞ্চ প্রত্যেক নামাজের পরেই আমরা তাদের জন্য দোয়া করব। তারা আমাদের জন্য তাদের জীবন বিলিয়েছেন, তারা আমাদের জন্য যেই ত্যাগ করেছেন, এই ত্যাগের বিনিময় আল্লাহ যেন তাদেরকে উত্তমভাবে দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।